অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিজেও একটা পুজো করি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমরা কেউ জানি না, যারা আমরা এখানে বলছি আর যারা আমরা ওখানে বুম ধরে আছি, ক্যামেরা ধরে আছি, আমরা কেউ জানি না আমাদের আগামীকালটা কি। এই পশ্চিমবঙ্গে এই লড়াইটা একটা একা নির্ভয়া অভয়ার লড়াই। গত 7 দিনের যদি আপনি হিসেব দেখেন, তাহলে দেখবেন কোথাও না কোথাও জয়নগর, কুলতুলি, কুলটি হয়েই চলেছে। এলাকা নাম পাল্টাচ্ছে, কিন্তু সমস্যা। আমার মনে হয় যে দেবী দুর্গার সাথে যেমন অসুরেরও বিসর্জন হয়, পশ্চিমবঙ্গের মহিষাসুর বিসর্জন তো অনেকটা হলো, এবার মহিলা অসুরও বিসর্জন হওয়ার। কিছু বলার আছে? কি বলার আছে আপনি আমায় বলেন, কি বলার মতন থাকতে পারে? সাথে আছি, পাশে আছি তো লাখ লাখ মানুষ বলছে। তারা যখন বাড়ির ভেতরটা যায়, যখন চারদিকে তারা মেয়ের ছায়াটা দেখতে পায়, তখন আমাদের এই সাথে আছি পাশে আছি কথাটা কানে ভাসবে? কিন্তু এটাও বলি, অনেক রাত জাগলো বাংলার মানুষ, অনেক রাস্তা দখল করলো, শহর দখল করলো, কিন্তু অপরাধ বন্ধ হলো না, অপরাধীর মানসিকতার বদল হলো না। তাই সরকার তার বদল হওয়াটা খুব জরুরি। বাকিটা বক্তব্য। কেন শুধু 50 জন? কেন শুধু 50 জন? 50 জন ইজ আ গুড ফিগার। কতজনের মধ্যে? বাকিদেরও এগিয়ে আসতে হবে। সবাই ইস্তফা দিক না, সবাই ইস্তফা দিক। 50টা ইস্তফা দিলে কাজের কাজ হবে না, সরকার আনন্দে নাচবে। সবাই যদি একবার সাহস করে ইস্তফাটা দেয়, সবাই নিশ্চয়ই দেবে না, 70-80%। ডাক্তাররা যত জ্বালায় আছে, তত জ্বালায় বোধহয় খুব কম লোকে আছে। হ্যাঁ, বোধোদয় হবে না, সরকারের তখন শ্বাসরোধ হবে, তখন হ্যাঁ পুরো, তখন সরকার বুঝতে পারবে। যদি পদত্যাগ করতে হয়, গণ ইস্তফা দিতে হয়, 50 জনের একটা গণ হয় না। প্রায় কত হাজার, 93,000 ডাক্তার, 93,000 ডাক্তারের মধ্যে 7,500 জুনিয়র ডাক্তার। বাকিদের মধ্যে যদি 50টা হয়, তাহলে আরো ফিগারটা বাড়াতে হবে, নিশ্চয়ই বাড়বে। চাকরি তো কাল সকালে বললেই এত সহজে ইস্তফা দেওয়াটা কঠিন বিষয়, কিন্তু এই কঠিন কাজটা যদি সকলে একসাথে করতে পারে, আমার মনে হয় তাহলে এভারেস্টের চূড়াটাকে পার করে দেওয়া যায়। বাড়বে, বাড়বে, নিশ্চয়ই বাড়বে, কারণ সবাই যন্ত্রণায় আছে। কিন্তু এটা থেকে সবই কিন্তু শহরকেন্দ্রিক হচ্ছে, গ্রামাঞ্চলে কিন্তু কোনো প্রভাব পড়ছে কি আপনার মনে হয়? দেখুন, গ্রামাঞ্চলে কি সবসময় আপনার যখন খেলা মেলা হয় তখন গ্রামাঞ্চলে প্রভাব পড়ে? কার্নিভালে প্রভাব পড়ে গ্রামাঞ্চলে? নিশ্চয়ই গ্রামাঞ্চলে আরো জাগাতে হবে মানুষ। কিন্তু গ্রামাঞ্চলের মানুষ বড় বেশি অর্থনৈতিক দুর্বল, প্রতিদিন দিন আনা দিন খাওয়ার লড়াই। সেখানে আপনাদের মতন সুযোগ সুবিধা নেই, আমরাও সহজে পৌঁছতে পারি না, আমাদেরও ব্যর্থতা আছে। ফলে গ্রামাঞ্চলের মানুষ কিছু করার থাকছে না অনেক ক্ষেত্রে। আর নেই বলছেন কেন? এই কদিন আগে আপনারা দেখলেন না, গ্রামাঞ্চলেই তো হলো। হ্যাঁ, জয়নগর, পটাশপুর, জয়নগর কোথায়? মধ্য কলকাতা না উত্তর কলকাতা না ব্যারাকপুর শিল্পাঞ্চল? ঠিক হচ্ছে। শুনুন, শহরের মানুষ তাও কিন্তু পেদাবে কম, গ্রামের মানুষ কিন্তু ছাড়বে না খেপে উঠে, এটা মাথায় রাখবেন। আমরা দেখলাম পুলিশের পারমিশন নেই, অবশেষে মহামিছিল করছে। পুলিশের পারমিশন যদি সব নিতে হয়, তাহলে আর কোনো মিছিলই হবে না। সব ক্ষেত্রেই যদি পুলিশ বাধা দেবে, তাহলে সব ক্ষেত্রেই আমি হাইকোর্টে যাব। এটা কেমন ধরনের রীতি? মাঝে মাঝে আইনকে ভাঙতেও হবে। শুনুন, আইনকে রক্ষা করতে গেলে মাঝে মাঝে সেই আইনকে নিজের হাতে নিতে হবে। আইন যখন দুর্বল হয়ে পড়ে, তখন সেই আইনকে নিজের হাতে নিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। প্রথমেই যেটা আপনাদের বলার কথা, বারংবার আপনারা যেটাকে ক্যানভাস করছেন, সঞ্জয় রায়ের কথা বলছেন, সিবিআই যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা আপনারা বলছেন।
তথ্য প্রমাণ লোপাটের যে দিকটা সিবিআই এর চার্জশিটে স্পষ্টতভাবে উল্লেখ করা আছে, সেটা থেকেই তো স্পষ্ট এটা রাজ্য সরকারের তদন্ত হলে এই বিষয়টা আসতো। 4-5 দিন ধরে এই রাজ্য সরকার গোটা প্রশাসনকে কাজে লাগিয়ে তথ্য লোপাট করেছে। এখন এই তথ্য লোপাট কাদের জন্য, কিসের জন্য, এটা তো সরকারকে বলতে হবে, কাদের বাঁচানোর জন্য। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি বলবো আপনাদের, সেটা যে সজলদা যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমাদের নিজেদের মা বোনেদের রক্ষার্থে নিজেদের হাতে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে, নাহলে আমরা নিজেদের বাঁচাতে পারবো না, মা বোনেদের বাঁচাতে পারবো না। এটাই সময়ের ডাক। একটা মেয়ের বদলে লাখ মেয়ে পেলেও কেউ নিজের মেয়ের উপরে আস্থা ভিডিও না ও ভিডিও আমাদের সব ভিডিও